বাবর রিজওয়ানদের কাছে হারবে রোহিত বিরাটরা। মহাকুম্ভ মেলায় এমন ভবিষ্যৎবাণী করেছেন ভারতের এক ধর্মগুরু, যিনি আইআইটি বাবা নামে পরিচিত। এদিকে বাংলাদেশকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষেও একই মাইন্ডসেট নিয়ে খেলতে চান মোহাম্মদ শামি। আর পাকিস্তানের লক্ষ্য ডু অর ডাই ম্যাচে নিজেদের সেরাটা দেয়া। আইসিসি টুর্নামেন্ট মানেই ভারত পাকিস্তান লড়াই, আর এই দ্বৈরথ মানে কথার লড়াই, জল্পনা কল্পনা আর স্নায়ুর চাপ, যা আঁচ পাওয়া যায় ম্যাচের বহু আগে থেকেই। বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করেছে ভারত। ধকল কাটাতে শুক্রবার বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তান ম্যাচের জন্য নিশ্চয়ই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে রোহিত শর্মার দল। ইনিং के बाद মাইন্ডসেট का तो कोई काम ही नहीं है आपको। প্রথম ম্যাচ জেতার পর মাইন্ডসেটের কিছু নাই, জয়ের অভ্যাস ধরে রাখতে হবে। কোথায় কার বিপক্ষে খেলেছি এসব চিন্তা করতে চায় না, নিজেদের স্কিলের উপর বিশ্বাস রাখা জরুরি। ভারত যতটা আত্মবিশ্বাসী, পাকিস্তান ততটাই ব্যাকফুটে। নিউজিল্যান্ডের কাছে হেরে সেমির সমীকরণ এখন কঠিন রিজওয়ান বাবরদের। স্বাগতিক হয়েও হোম অ্যাডভান্টেজ নিতে পারছে না মেন ইন গ্রিন। জয় ছাড়া বিকল্প কিছু নেই পাকিস্তানের। সেরা দলকে হারাতে হলে আর নিজেদের সেরা প্রমাণ করতে হলে ধারাবাহিকতা জরুরি। এক ম্যাচে ভালো, আরেক ম্যাচে খারাপ খেললে চলবে না। আমাদের এদিকে নজর দিতে হবে। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের আবহকে আরও তাতিয়ে দিয়েছেন ভারতের এক ধর্মগুরু আভে সিং, যিনি আইআইটি বাবা নামে পরিচিত। মহাকুম্ভ মেলায় ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে জিততে পারবে না টিম ইন্ডিয়া। मैंने मना कर दिया, नहीं जीतेगी तो नहीं जीतेगी। আশিক রুদ্র, চ্যানেল 24।